ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির 5th সেমিস্টারে এডুকেশন পার্টসের সাজেশন এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো এডুকেশনে আমাদের যে 5th সেমিস্টার এডুকেশন 10 মার্কস সলিউশন সাজেশন 2024 ফাইনাল এক্সাম। তাহলে প্রথম কোশ্চেন আমাদের এখানে ইউনিট 1 থেকে দেখো, education is the manifestations of perfection already in man. Explain the statement. তো শিক্ষা হলো মানুষের মধ্যে ইতিমধ্যেই পরিপূর্ণতার প্রকাশ। উক্তিটি ব্যাখ্যা করুন। নেক্সট লিখলো আমাদের এখানে ডিসকাস বিবেকানন্দের মেথড অফ টিচিং। বিবেকানন্দের শিক্ষা পদ্ধতি আলোচনা করো। তাহলে এটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট, তোমরা দেখতে পারো এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়বে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, discuss the views of Swami Vivekananda about the method of teaching and rule of teacher. তাহলে আমাদের শিক্ষাদান পদ্ধতি এবং পরিকল্পনা এবং শিক্ষকের ভূমিকা সম্পর্কে স্বামী বিবেকানন্দের ভূমিকা আলোচনা করো। নেক্সট কোশ্চেন নাম্বার 3, discuss the views of Sri Aurobindo about the aims of education and responsibility of teachers. তাহলে এটা হবে শিক্ষার লক্ষ্য এবং একজন শিক্ষকের দায়িত্ব সম্পর্কে শ্রী অরবিন্দের মতামত আলোচনা করো। নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি লিখলো, ব্রিফলি ডিসকাস শ্রী অরবিন্দাস এডুকেশনাল ফিলোসফি, এক্সপ্লেন। তাহলে শ্রী অরবিন্দের শিক্ষাগত দর্শন সম্পর্কে আলোচনা করো। ওকে, এক্সপ্লেন করবে, দর্শনটা আলোচনা করবে, শিক্ষা সংক্রান্ত দর্শন। তারপরে হিজ ভিউজ রিগার্ডিং মোরাল অ্যান্ড রিলিজিয়াস এডুকেশন। ওকে, নৈতিক ও ধর্মীয় শিক্ষা সম্পর্কে তার মতামত ব্যাখ্যা করো। তাহলে এটা 5+5 থাকবে, তোমাদের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, তো এটা শিখবে। তারপর তোমরা দেখো ইউনিট 2 আমরা দেখব। তাহলে প্রথমে কোশ্চেনগুলি তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। আমরা যে ইউনিট 1 থেকে যে ইম্পর্টেন্ট 4টা কোশ্চেন দিলাম দেখে নাও। তো কোশ্চেন নাম্বার 1 এবং 2 ভেরি ইম্পর্টেন্ট, তোমরা দুইটা পড়বে এবং সাথে দুইটা অবশ্যই পড়বে। নেক্সট ইউনিট আমাদের ইউনিট 2। তো ইউনিট 2-র কোশ্চেন নাম্বার 1টা দেখো কি লিখছে। কোশ্চেন নাম্বার 1, ডিসকাস গান্ধীজির ফিলোসফি অফ এডুকেশন। গান্ধীজির শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো। তারপরে কি লিখলো, ব্রিঙ্গিং আউট হিজ ভিউজ অন দ্য এইমস অফ এডুকেশন। তারপরে কারিকুলাম অ্যান্ড মেথড অফ টিচিং। তো কী লিখছে, শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষার পদ্ধতি সম্পর্কে গান্ধীজির শিক্ষা দর্শন আলোচনা করো। ওকে, 1 নম্বর এটা আমাদের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2 কি লিখলো, মেনশন গান্ধীজিস এইম অফ এডুকেশন। গান্ধীজির শিক্ষার লক্ষ্য সম্পর্কে আলোচনা করো, এলাবোরেট আলোচনা করো। তারপরে কি লিখলো, দ্য মেইন প্রিন্সিপাল অ্যান্ড ডিলিং অ্যান্ড দ্য স্কিম অফ বেসিক এডুকেশন প্রপন্ডেড বাই গান্ধীজি। তো গান্ধীজি কর্তৃক প্রস্তাবিত মৌলিক শিক্ষার পরিকল্পনার অন্তর্নিহিত মূল নীতিটি আলোচনা করো। বিশদভাবে আমরা আলোচনা করার জন্য বলছি। ওকে, গান্ধীজির যে বেসিক এডুকেশন আছে, যে মৌলিক শিক্ষা আছে, সেটি সম্পর্কে আলোচনা করার জন্য বলছি। এটাও বলবে, এটা পড়বে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি লিখলো, হোয়াট আর দ্য মেইন ফিচার্স অফ দি বেসিক এডুকেশন প্রপন্ডেড বাই গান্ধীজি। তো গান্ধীজির দ্বারা প্রাথমিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট লিখলো, ওয়াই গান্ধীজিস বেসিক এডুকেশন ওয়াজ নট সাকসেসফুল। গান্ধীজির দ্বারা প্রস্তাবিত প্রাথমিক শিক্ষা কেন সফল হয়নি। ওকে, তাহলে আমাদের এই 3 নম্বর কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আমরা কোশ্চেন নাম্বার 4 করব। দেখো কোশ্চেন নাম্বার 4 কি লিখলো, explain the main ideas contained in Tagore's philosophy of
এডুকেশন। তাহলে আমাদের ঠাকুরের শিক্ষা দর্শন মানে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের মূল ধারাগুলি ব্যাখ্যা করো। ওকে, তারপরে আমাদের এখানে লিখলো স্টেট দেয়ার এডুকেশনাল ইমপ্লিকেশনস, তাদের শিক্ষাগত প্রভাব লিখো। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর যে শিক্ষা পদ্ধতি আলোচনা করেছেন শিক্ষা দর্শন সেটার প্রভাবগুলি আলোচনা করার জন্য বলছি। কোশ্চেন নাম্বার 4, এটা ভেরি ইম্পর্টেন্ট, তোমরা পড়বে এটা। এখন আমরা ইউনিট 3-তে যাব। ওকে, স্ক্রিনশট দিয়ে নাও। তো ইউনিট 3 কোশ্চেন নাম্বার 1টা দেখবো। তো কোশ্চেন নাম্বার 1-এ দেখো কি লিখলো, ডিসকাস দ্য মেথডস অফ টিচিংস প্লেন। Discuss the method of teaching plain by Rousseau according to steps of development. বিকাশের ধাপ অনুযায়ী রুশু কর্তৃক পরিকল্পিত শিক্ষার পদ্ধতিগুলি আলোচনা করো। Explain the views on punishment by natural consequence. প্রাকৃতিক পরিণতি দ্বারা শাস্তি সম্পর্কে মতামত ব্যাখ্যা করো। তাহলে এটা রুশুর যে শিক্ষার পদ্ধতি আছে, যে ধাপ আছে, এগুলি আলোচনা করবে এবং তার প্রাকৃতিক যে পানিশমেন্ট আছে ন্যাচারাল কনসিকুয়েন্স সেটা আলোচনা করবে। এবার নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক অফ ফ্রয়েবেলস কিন্ডারগার্টেন মেথড। তাহলে কিন্ডারগার্টেন পদ্ধতি, শিক্ষা পদ্ধতি যে ফ্রয়েবেলে আবিষ্কৃত করেছিল, তো ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করবে। এক্সপ্লেন ফ্রয়েবেলস কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ মডার্ন এডুকেশন। আধুনিক শিক্ষার ক্ষেত্রে ফ্রয়েবেলের যে অবদান রয়েছে সেটা আলোচনা করবে। এটা আমাদের 5+5, অথবা আমাদের একটা এইভাবে কোশ্চেন দিতে পারে 5+ এক্সট্রা কোশ্চেন একটা দিতে পারে। হাউ ফার ইজ দ্য কিন্ডারগার্টেন মেথড অ্যাপ্লিকেবল ইন প্রেজেন্ট ডে সোসাইটি। ওকে, তো অ্যাপ্লিকেস হয়েছে কীভাবে আমাদের প্রেজেন্ট সোসাইটি বর্তমান সমাজে কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির যে কতদূর প্রযোজ্য সেটা আলোচনা করবে। তাহলে একটা স্ক্রিনশট দিয়ে নাও। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের ইউনিট 3 সমাপ্ত হয়ে গেছে। তো ইউনিট 4 আমরা দেখব। ইউনিট 4-এর প্রথম কোশ্চেন, explain John Dewey's contributions in education, bringing out his views on the curriculum and method of teaching. শিক্ষায় জন ডিউ এর পাঠ্যক্রম ও শিক্ষার পদ্ধতি সম্পর্কে তার মতামত তুলে ধরার ক্ষেত্রে অবদান ব্যাখ্যা করবে। ওকে, তো শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রম এবং শিক্ষার পদ্ধতি সম্পর্কে জন ডিউইর মতামত আলোচনা করবে। তো কোশ্চেন নাম্বার 1 এখানে লিখবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2, আমি দুইটা কোশ্চেনই দিলাম ইউনিট 4 থেকে। তো কোশ্চেন নাম্বার 2, ডিসকাস ম্যাডাম মন্তেশ্বরীস মেথড অফ ইনস্ট্রাকশনস অ্যান্ড দ্য রোল অফ টিচার্স। ম্যাডাম মন্তেশ্বরীর শিক্ষা নির্দেশ, ওকে, নির্দেশনার পদ্ধতি এবং শিক্ষকের ভূমিকা সম্পর্কে আলোচনা করবে। তো ম্যাডাম মন্তেশ্বরী যে শিক্ষার পদ্ধতি বলেছে, শিক্ষার যে শিক্ষকের ভূমিকা বলেছে এবং নির্দেশনা দিয়েছে সেটি লিখবে। তো একটা স্ক্রিনশট দিয়ে নাও। তাহলে আমাদের কোশ্চেন এখানে সমাপ্ত হয়ে গেছে। এগুলি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কলেজের প্রফেসর থেকে কালেক্ট করা কোশ্চেন। তো তোমরা পড়ে নেবে, ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এগুলি ভেরি ইম্পর্টেন্টভাবে শিখবে। তো থ্যাংকস ফর ওয়াচিং। আর 2 মার্কস কোশ্চেন পেতে তোমরা নেক্সট ভিডিও পার্ট 2 দেখবে, তাহলে আমাদের 2 মার্কস কোশ্চেনগুলি পেয়ে যাবে।